ও ইতিমধ্যে আমরা চলে আসছি যে খাসিয়াপল্লির খুব কাছে। এটা সম্ভবত খাসিয়াপল্লির গেট, এটাই খাসিয়াপল্লির গেট এবং এরপর থেকেই হয়তো খাসিয়াপল্লির মানুষদের আমরা দেখা পাবো। প্রচুর মানুষ কাজ করছে, মনে হচ্ছে যে হ্যাঁ আমরা খাসিয়াপল্লিতে চলে আসছি। এই বনটি পরিষ্কার করছে বা খাসিয়াপল্লি সম্প্রদায়ের বন পরিষ্কার। হ্যালো দর্শক, ইতিমধ্যে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর কিন্তু আমরা এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে নামকরা জায়গা খাসিয়াপল্লি, সেই খাসিয়াপল্লিতে চলে আসলাম। এই যে আমার উপরে দেখা যায় এইগুলো হচ্ছে খাসিয়াপল্লির ঘরদোর। চলুন দেখে আসি খাসিয়াপল্লিদের জীবনযাপন বা তাদের জীবন মানের বাস্তব অবস্থা কি বলে তারা, সেগুলো শুনবো। তাদের জীবন মানের বাস্তব চিত্র আমরা দেখবো। চলুন ঘুরে আসি। এখন তো জানেন আমরা তো এখন সুবিধা আছে বুঝছেন। আগে তো আমরা সব কিছুই শ্রীমঙ্গল শহর থেকে খরিদ করিয়া নিজেই কাঁধে করে নিয়ে আসতাম, পুরুষ মহিলা সবাই বুঝছেন। এখন তো যাই মোটামুটি যাতায়াত ভালো আছে, তারপরে মেইন রুট থাকিয়া এখান পর্যন্ত নিয়ে আইতে হয় আর আমাদের বাজার টাজার করে। আচ্ছা, এখানে রাস্তাঘাটে বেশি সুবিধা না, যেহেতু আমরা ইয়েতে আসি, ন্যাশনাল পার্কে আসি, ন্যাচারাল সব কিছু চাইতেছি। এই জন্য দেখছেন না আপনি আইছেন তো কোনো ব্রিজ নাই, ভাঙ্গা, বৃষ্টি আইলে খুব কষ্ট হয় আইতে যাইতে। হ্যাঁ, এমনি তো সবাই বলে যে আমরা এই দিব সেই দিব, রাস্তা বানাই দিব, ব্রিজ বানাই দিব, কিন্তু কাজে কর্মে কিছুটাই হয় না। আপনাদের এখানে কত মানুষ বসবাস করেন? 40 ঘর আছে। 40 ঘর টোটাল, তাহলে কয়শো ভোটার আছে 120 ভোটার। 120 ভোটার, তার মানে আরো বেশি। 40টা ফ্যামিলি, তো 40টা ফ্যামিলির মধ্যে আমি কিন্তু মুসলিম। আপনি মুসলিম না? ও আমার ফাদার থেকে কনভার্ট। আচ্ছা 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 আচ্ছা, ভালো। আর একটা হচ্ছে যে আর অন্যান্য সুযোগ সুবিধা। সাংবাদিক। কোথায় চাকরি করে? এই তো এখানে শ্রীমঙ্গল শহরে থাকি। ও হ্যাঁ, নিউজ করে সিলেট বিভাগের আদিবাসী ফোরামে সাজু। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হাতিম আলী। আচ্ছা, হাতিম আলী। আচ্ছা, কত বছর ধরে এখানে আছেন আপনার পূর্বপুরুষ? আমি 1960। এর আগে আপনার? এর আগে আমি রাজনগর থানায় আমার জন্ম, ওইখানে আমার আব্বা ওইখানে থাকে, সাথে ভগতপুর চা বাগানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে। এরপরে আমার চাচা ছিলেন ফরেস্টের প্রথম হেডম্যান। হ্যাঁ, এখানে ব্লেজার হিসাবে, আমরা ফরেস্ট ব্লেজার হিসাবে আছি। তো আমরা তো সরকারি লোকেই, কিন্তু আমরা এমনকি সরকারি কোনো ভাতা বা বেতন পাই না। ওই জায়গা আছে, জায়গা করিয়া খাই আর কাজ করি, দেখাশোনা করি, ডিউটি দেই। আপনাদের এমনি জব কি, কাজ কি? অন্য জব হইলো কি, আমরা ফরেস্টের ডিউটি আছে, আমাদের প্লান্টেশন আছে, নার্সারি আছে, এগুলো আমরা আগে করতাম। এখন বর্তমানে আমরা এই ডিউটি দেই, নাইট ডিউটি আছে, ডে ডিউটি আছে, দিন রাত্রি ডিউটি, 24 ঘন্টা আমাদের লোক আছে ডিউটি। আচ্ছা, এই বন পাহারা দেয়? বন পাহারা দেয়। আচ্ছা আচ্ছা।
বন তো সংরক্ষণ। আপনাদের আর কোনো দাবি দেওয়া কিছু আছে কিনা? দাবি দাওয়া বলতে কি, আমরা তো চাইতেছি যে আমাদের যে জায়গাটা আছি, আমরা গভর্নমেন্টের কাছে এত বছর প্রায় 4 পুরুষ হয়ে গেছে গিয়ে, হ্যাঁ, আমাদের তো কোনো ডকুমেন্ট নাই, বুঝছেন, শুধু ওই সরকারের জায়গাটা আসছি, খাইতেছি, থাকতেছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো রেজিস্টার কোনো জায়গা নাই। আপনারা চাচ্ছেন সেইটা যে আমাদের আপনার নিজস্ব জায়গাটা নিজস্ব যদি আমাদের হয় তো এটা একটা ভালো, ঠিক আছে না? মানে আপনারা এই যে ভূমিতে থাকছেন সেই ভূমিটা যেন আপনাদের নামে হয় সেটা চাচ্ছেন? হ্যাঁ, যে ভূমিটাতে আমরা আছি ওটাই চাই, যদি ওটাই আমাদের নামে যদি দেয় গভর্নমেন্টে, এইটা তো লাখ লাখ শুকরিয়া, বুঝছেন না? আপনারা বুঝতে পারছেন? আপনারা তো এসে ক্লান্ত না? আমি তো বললাম যাই এবার নামি আস্তে আস্তে। না, আমার বউ বাচ্চা ভিতরে পড়ে গেছে, আমি হেঁটে হেঁটে চলে আসছি। হ্যাঁ, আমি হেঁটে হেঁটে চলে আসছি। না, ওরা হেঁটে পারছে না, আমার তো কাজ করছে। হ্যাঁ, আমি আছি মূলত ইউটিভিতে, তার সাথে সাথে আমি একটা ভিডিও চালাই। ইতিমধ্যে আমাদের খাসিয়াপল্লী দেখা শেষ, বা আমি খাসিয়াপল্লী ঘুরে ফেললাম। এই সিঁড়ি দিয়ে নামা ওঠা বা বাজার করা এদের বেশ কষ্টসাধ্য।